আসসালামু আলাইকুম। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের $26 বিলিয়ন অস্ত্র সহায়তা বিল পাশ। আল শিফা হাসপাতালের পর এবার নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান। ইসরায়েলি আর্মির ওপর হামলার নতুন ভিডিও প্রকাশ হামাসের। মিয়ানমারের কারেন রাজ্যে সর্বশেষ ঘাঁটি দখলের তীব্র যুদ্ধ বিদ্রোহী ও জান্তা সেনার মধ্যে। প্রতিবাদের মুখে নাইজার থেকে সেনা সরিয়ে আনছে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল আর্মির জন্য $26 বিলিয়ন অস্ত্র সহায়তার নতুন একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। শনিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাশ হয়েছে ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য $95 বিলিয়ন আলোচিত একটি সামরিক সহায়তা বিল। এর মধ্যে ইসরায়েলের জন্য রয়েছে $26 বিলিয়ন অস্ত্র সহায়তা বিল। $95 বিলিয়ন মধ্যে $61 বিলিয়ন পাবে ইউক্রেন এবং $8 বিলিয়ন রয়েছে তাইওয়ানের জন্য। আগামী সপ্তাহে $95 বিলিয়ন এ বিল পাঠানো হবে সিনেটে এবং সিনেটে পাশের পর এতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর এটি আইনে পরিণত হবে। কংগ্রেসে 311-112 ভোটে পাশ হয়েছে বিলটি। বিলে ভোট দানে বিরত থাকে অধিকাংশ রিপাবলিকান কংগ্রেসম্যান। 101 জন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে এবং 112 জন রিপাবলিকান প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। শনিবার $95 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাশের মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেস আরেকবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিল গাজায় তাদের গণহত্যা পরিচালনার মধ্যে। ইসরায়েলকে সামরিক সহায়তা বিলটি 366-58 ভোটে পাশ হয়েছে। ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে ভোট দিয়েছে মাত্র 37 জন ডেমোক্রেট এবং 21 জন রিপাবলিকান কংগ্রেসম্যান। ইসরায়েলের জন্য পাশ হওয়া $26 বিলিয়ন মধ্যে সরাসরি সামরিক সহায়তা বাবদ ব্যয় করা হবে $18 বিলিয়ন বেশি। এর মধ্যে $4 বিলিয়ন সহায়তা দেওয়া হবে আয়রন ডোম ও ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য। $4.5 বিলিয়ন অস্ত্র দেওয়া হবে ইসরায়েলের ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য। এছাড়া $3.5 বিলিয়ন মূল্যের আধুনিক অস্ত্র দেওয়া হবে ইসরায়েলকে। এই সহায়তার অর্থের $8 বিলিয়ন খরচ করা হবে যুদ্ধের ফলে বিপন্ন ইসরায়েলিদের জন্য। গাজা ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের জন্য যুক্তরাষ্ট্র $8 বিলিয়ন সহায়তা বিল পাশ করল। অপরদিকে ফিলিস্তিনিদের জন্য তারা লোক দেখানো বিমান থেকে খাবার বস্তা ফেলে সাগরে, তা আনতে গিয়ে আবার মারা যায় অসহায় ফিলিস্তিনিরা। গাজা ইসরায়েলের বর্বরতার মধ্যে এর আগে যুক্তরাষ্ট্র $14 বিলিয়ন অস্ত্র সহায়তা বিল পাশ করেছে। গাজায় বর্বরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেসম্যানরা ইসরায়েলের পক্ষ নিলেও সাধারণ ভোটারদের মধ্যে ইসরায়েল বিরোধীর সংখ্যা বাড়ছে দিন দিন। ইসরায়েল আর্মির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ সহায়তা বিল নিয়ে সমালোচনা চলছে দেশটির সাধারণ মানুষের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিলকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের শত্রুদের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। অপরদিকে জেলেনস্কি তাদের জন্য $61 বিলিয়ন সহায়তা বিল পাশের জন্য উল্লাস প্রকাশ করে বলেছেন, ইতিহাসের সঠিক পথে রয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে $61 বিলিয়ন সামরিক সহায়তা বিলটি 2 মাস আগে সিনেট অনুমোদন দিলেও কংগ্রেসে বিলটি আটকে ছিল। অবশেষে শনিবার এটির পক্ষে ভোট দিল কংগ্রেসম্যানরা। এ বিল পাশের ফলে ইউক্রেন আবার নতুন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা পাবে। দীর্ঘস্থায়ী হবে ইউক্রেন যুদ্ধ। কয়েকদিন বিরতির পর গাজা ইসরায়েলি আর্মির উপর হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড, আল কুদস এবং আল আকসা মার্টার ব্রিগেড। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দার আল বালাহ এলাকায় ইসরায়েলের একটি সামরিক বুলডোজার উড়িয়ে দিয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে। ফিলিস্তিন ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস হামলা চালিয়েছে গাজার দক্ষিণে নেতজারিম এলাকায় ইসরায়েলি একটি সেনাদলের উপর। ক্যালিবার মর্টার শেলের মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস। এছাড়া কেন্দ্রীয় গাজার মুগারকা এবং আল জাহরা এলাকায়ও ফিলিস্তিনি যোদ্ধারা হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ সেটলারদের উপর। হামলার ফলে কিসুফিম সেটলার এলাকায় সাইরেন্স বাজিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ শনিবার দাবি করেছে তারা লেবাননে দখলদার ইসরায়েলি সেনাদের 2টি ভবনে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। মিতুলা বসতি এলাকায় ইসরায়েলি সামরিক স্থাপনার উপর এ হামলা চালায় হিজবুল্লাহ। গাজার আল শিফা হাসপাতালের পর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে আবিষ্কৃত হয়েছে ফিলিস্তিনিদের গণকবর। সন্ত্রাসী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঠান্ডা মাথায় হত্যা করে হাসপাতাল চত্বরে মাটি চাপা দিয়ে রেখেছে। 2 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা খান ইউনিসের নাসের হাসপাতাল ছেড়ে চলে যায়। একটি গণকবরে 50 ফিলিস্তিনের কঙ্কাল পাওয়া গেছে। এর আগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা চত্বরে কয়েকটি গণকবরে পাওয়া গেছে কয়েকশো ফিলিস্তিনির কঙ্কাল। শনিবার সন্ত্রাসী ইসরায়েলি আর্মি রাফায় হত্যা করেছে কমপক্ষে 10 ফিলিস্তিনিকে। এদের মধ্যে রয়েছে একজন গর্ভবতী নারী এবং 6 শিশু।
মিয়ানমারের কারেন রাজ্যে সর্বশেষ মিয়াবতী শহর দখলের জন্য তীব্র যুদ্ধ চলছে কারেন বিদ্রোহী ও মিয়ানমার সেনাদের মধ্যে। থাইল্যান্ড সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মিয়াবতী রক্ষায় মিয়ানমার আর্মি শনিবার ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালায় সেখানে। এর আগে শুক্রবার রাতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি হামলা চালায় সেখানে অবস্থানরত সর্বশেষ ১৫০ জান্তা সেনার ওপর। মিয়াবতীতে বর্তমানে একটি ব্যাটালিয়নের মাত্র ১৫০ জান্তা সেনা যুদ্ধ করে যাচ্ছে। বিদ্রোহীদের সাথে যুদ্ধের পর গত ১০ এপ্রিল তারা মিয়াবতীর ঘাঁটি ছেড়ে পার্শ্ববর্তী একটি ব্রিজের কাছে আশ্রয় নেয় এবং বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। এসব জান্তা সেনাদের রক্ষায় মিয়ানমার আর্মি মিয়াবতীতে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে শনিবার। মিয়ানমারের মিয়াবতী শহরের মধ্য দিয়ে চলে গেছে চীন, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনামা আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়ক বঙ্গোপসাগরকে যুক্ত করেছে দক্ষিণ চীন সাগরের সাথে। তাছাড়া মিয়াবতী শহরে অবস্থিত মিয়ানমার থাইল্যান্ড গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য বন্দর। গত ১০ এপ্রিল শহরটি বিদ্রোহীদের হাতে পতন ঘটলেও কিছু জান্তা সেনা অবস্থান করে শহরের পাশে। তাদের রক্ষার নামে মূলত মিয়ানমার আর্মি বর্তমানে শহরটি ধ্বংস করে চলছে নির্বিচার বিমান হামলা চালিয়ে। কারেন ন্যাশনাল আর্মি দাবি করেছে শুক্রবার রাতের হামলায় ১৫০ জান্তা সেনার মধ্যে ৮০ জনের বেশি পালিয়ে গেছে অথবা নিহত হয়েছে। সেখানে মাত্র আর ৭০ জনের মতো জান্তা সেনা রয়েছে। তাদের রক্ষায় মিয়ানমার আর্মি শতাধিক বোমা হামলা চালিয়েছে আশপাশের এলাকায়। মিয়াবতী শহরের তীব্র এ যুদ্ধের খবর শনি ও রোববার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। তীব্র যুদ্ধের কারণে হাজার হাজার বর্মী সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে প্রবেশ করেছে। অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাইজার থেকে ১,০০০ সেনা সরিয়ে আনবে পেন্টাগন। ২০২৩ সাল থেকে তারা সেখানে ছিল। যুক্তরাষ্ট্র $১০০ মিলিয়ন ব্যয়ে নাইজারের আগাদেজ এলাকায় একটি ঘাঁটি স্থাপন করেছিল। সেখানে মানুষ এবং মানুষবিহীন বিমানের সাহায্যে পরিদর্শন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নির্মাণ করে এই ঘাঁটি। মালি, বুর্কিনা ফাসো এবং নাইজারে আল কায়েদা ও আইসিস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের নামে ঘাঁটি গড়ে তোলে যুক্তরাষ্ট্র। নাইজারে আগাদেজ এলাকায় যুক্তরাষ্ট্র ঘাঁটি গাড়ে ২০১৮ সালে এবং আইসিস, আল কায়েদার পাশাপাশি তারা জামাত নুসরাত আল ইসলাম এবং মুসলিমিন যোদ্ধাদের বিরুদ্ধেও তারা অপারেশন পরিচালনা করে। সম্প্রতি নাইজার, মালি, বুর্কিনা ফাসো সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা আর্মির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভে নামে জনতা। চলতি বছরের শুরুতে নাইজারে যুক্তরাষ্ট্র আর্মির উপস্থিতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ শুরু করে নাইজারবাসী। প্রতিবাদের পর গত মার্চ মাসে নাইজার সেনা সরকার যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাতিল করে এবং নাইজার থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেয়ার দাবি জানায়। নাইজার থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনও। তবে নাইজারের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাইজার সফরে আসবেন সেনা সরিয়ে নেয়ার উপলক্ষে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।